আসসালামু আলাইকুম। নবাবী সেমাই। আমার বাসায় বাচ্চারা এত পছন্দ করে এই সেমাইটা, শুধু বাচ্চা কেন বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। একবার যদি আপনি বানিয়ে খান এই সেমাইটা বারবার খেতে ইচ্ছে করবে। এটা এতটাই মজা হয়, উপরেরটা একদম ক্রিস্পি হয় আর ভেতরের ক্রিমটা একদম নরম সফট হয়। ক্রিমটা খেতেই বেশি ভালো লাগে। তাহলে চলেন দেখি শেয়ার করি আমি কিভাবে করেছি। মাপটা কিন্তু আমি আমার মতো দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের মাপ মতো দিয়ে নিন। এখানে আমি দুধ, কর্নফ্লাওয়ার আর হচ্ছে ডানো ক্রিম, চিনি ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর হচ্ছে বাদাম ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি আরেকটু ঘি দিয়েছি। লাচ্ছা সেমাই, চিনি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে পাউডার দুধ দিয়ে দিচ্ছি, ডানো পাউডার দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে এটাকে মিশাই নিব, আর চুলার আঁচটা কমিয়ে এটাকে ভালো করে ভেজে নিব। আর নবাবী সেমাইতে মানে ডানো ক্রিমটা কিন্তু অবশ্যই দিবেন, তা না হলে মানে ভালো লাগে না, নবাবী নবাবী লাগে না। তো ক্রিমটাকে ভালো ভালো করে ঘন করে নিয়েছি আমি। আর কাস্টার্ড দিইনি, কারণ কাস্টার্ড আমার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে না। আর সেমাইটা একদম পারফেক্ট হতে হবে ভাজা। চুলার আঁচটা কমিয়ে ভালো করে ভেজে নেবেন। তো আমি একটা বাটিতে সেট করে নিব। আর ঈদের দিন হচ্ছে আমি সাদা বাটিতে, কাচের সাদা বাটিতে সেট করেছি, এখন এটাতে করে নিচ্ছি। তো ভালো করে নিচের লেয়ারটা আমি ভালো করে বসিয়ে দিলাম হাত দিয়ে একটু চেপে। এটা ফ্রিজে রেখে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে, উপরে ক্রিস্পি হয় আর ক্রিমটা একদম মানে নরম, খুব মজা হয়। এখন আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি, ডানো ক্রিম, চিনি আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর দুধ ভালো করে জাল দিয়ে ঘন করে নিতে হবে। ঘনটা একদম পারফেক্ট হতে হবে। বেশি ঘন হলেও কিন্তু ভালো লাগবে না, আবার পাতলা হলেও কিন্তু ভালো লাগবে না। এভাবে ছড়িয়ে ভালো করে বিছিয়ে দিব ক্রিমটা। এখন আমি উপরে অর্ধেকটা সেমাই তো নিচে দিয়েছি, আর অর্ধেকটা আমি উপরে দিয়ে দিচ্ছি। এখানে 1 প্যাকেট সেমাই ভালো করে দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে লাচ্ছা সেমাই, বাদাম কুচি, গুঁড়া দুধ, চিনি ভালো করে নেড়ে চেড়ে, ওই সেমাইটা খেতেও কিন্তু খুব মজা হয়। ওইখানে কিন্তু মানে ভুলেও পানি দিবেন না, তাহলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তো উপরে ভালো করে আমি সেট করে দিলাম। এখন আমি এখানে বাদাম কুচি দিয়ে দিব। এটা খেতে এত মজা, এত ভালো লাগে। অবশ্যই কিন্তু ঘিয়ের মধ্যে বাদাম কুচিগুলো ভেজে নেবেন, আর ডানো ক্রিমটা অবশ্যই দিবেন। এখন আমি এখানে বাদামগুলো দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো। ফ্রিজে রেখে মানে 2 ঘন্টার মতো রেখেছিলাম। তা সুন্দর একদম কেকের মতো বসে গিয়েছে। আর চাইলে আপনারা নর্মালও খেতে পারেন। আর একটু ঠান্ডা খেলে মানে এই সেমাইটা একটু বেশি ভালো লাগে। নবাবী সেমাইটা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিলে কিন্তু খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আজ এই পর্যন্তই। আপনারা বানিয়ে খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।